বেঁচে থেকেও ভোটার তালিকায় মৃত নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ রানাঘাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছায়ারানী রায়। 2022 সালে নাম থাকলেও 2023 সালের তালিকায় মৃত। অনলাইন আবেদন বিডিও অফিসে গিয়েও সুরাহা হয়নি। অভিযোগ রাজ্যের এসআইআর আবহে আতঙ্কিত ছায়ারানী। রাজ্যে এসআইআর আবহে আতঙ্কিত ছায়ারানী। রানাঘাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। 2022 নাম রয়েছে, কিন্তু 2023 ভোটার তালিকায় তাকে দেখাচ্ছে মৃত। বেঁচে থেকেও ভোটার তালিকায় মৃত, এমনই অভিযোগ সামনে আসছে। রাজ্যের এসআইআর আবহে আতঙ্কিত ছায়ারানী রায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অনলাইনে আবেদন করা হয়েছে, বিডিও অফিসে গিয়েও সুরাহা হয়নি, এমনই কিন্তু অভিযোগ তিনি করছেন। রাজ্যে এসআইআর আবহে আতঙ্কিত ছায়ারানী রায়। দেখা যাচ্ছে 2002 এবং 2022 সালের ভোটার তালিকায় তার নাম রয়েছে, কিন্তু 2023 সালে তিনি মৃত। ভোটার তালিকায় তারই উল্লেখ রয়েছে। যদিও বিডিও অফিসে তিনি গিয়েছিলেন, তারপরেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করছেন ছায়ারানী রায়। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। সঙ্গীতা চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি। সঙ্গীতা, বেঁচে থেকেও ভোটার তালিকায় মৃত ছায়ারানী রায়, তিনি বলছেন তিনি বিডিও অফিসে জানিয়েছেন, তারপরেও কোনো সুরাহা হয়নি। দেখো, নির্বাচন কমিশনের ভুলে জীবিত মানুষ আজ মৃত, মানে বেঁচে থেকেও তিনি কিন্তু মৃত হয়ে রয়েছেন। এটা রানাঘাট পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছায়ারানী রায়ের ঘটনা। এবং 2002 সালে এবং 2022 সালেও পৌরসভার ভোটার তালিকায় কিন্তু তার নাম ছিল, কিন্তু 2023 সাল থেকেই তাকে মৃত করে দিয়েছে। এবং তিনি জানাচ্ছেন তিনি ভোট দিতে গেলেও তিনি জানতে পারেন যে তিনি জীবিত থেকেও তিনি মৃত। তিনি কিন্তু বারংবার অনলাইনে আবেদন করেছেন এবং রানাঘাট ১ নম্বর বিডিও অফিসেও বারবার ঘুরেছেন, কিন্তু 2025 সালে ভোটার তালিকায় তার কিন্তু নাম এখনো ওঠেনি, এটাই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় সঙ্গীতা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঙ্গীতা চট্টোপাধ্যায়।